হাই গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা ড্রোনের আনবক্সিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি একটা ড্রোন কিনেছি DJI নিউ ড্রোন প্লেস থেকে। এটা সুন্দরবন কুরিয়ার থেকে আজকেই ডেলিভারি নিয়েছি। এটা ক্যাশ অন ডেলিভারিতে ছিল। তো এটার দাম কত নিয়েছে, কিভাবে পারচেস করেছি আপনাদের মাঝে একটু পরে শেয়ার করছি। আগে ড্রোনটি আনবক্সিং করছি। আমার ছেলে আরাফ খান ও খুব এক্সাইটেড এই ড্রোনটা নিয়ে আসার পর থেকে। এটা ভাউচার। বসো। এটা হচ্ছে DJI নিউ ফ্লাইমোর কম্বো প্যাক। টোটাল এই বক্সটির ওজন হচ্ছে ব্যাটারি, চার্জিং হাব এবং রিমোট টিমোট সহ টোটাল 1 কেজি আছে। তো এটা এখন আনবক্সিং করছি, ভিতরে কি কি আছে দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে বক্সটি খুললাম সেটার ভিতরে কি দেখছি আগে। এটা হচ্ছে চার্জিং হাব। এখানে 2টা ব্যাটারি আছে আর ডাটা কেবল আছে, আরেকটা কেবল, একটা স্ক্রু ড্রাইভার আছে, এরপরে আছে RC রিমোট, রিমোটটা মোটামুটি ওয়েট ভালো। আর কি আছে, একটা ইউজার ম্যানুয়াল। এরপরে আর কি আছে, এখানে এক্সট্রা প্রপেলার আছে 2টা, এক্সট্রা 2টা প্রপেলার আছে, তবে 4টা প্রপেলার এক্সট্রা দিলে ভালো হতো হয়তো। আচ্ছা যাক, 2টা দিচ্ছে তাও ভালো। আর সেই কাঙ্ক্ষিত আমাদের ড্রোন DJI নিউ। ধরো তুমি খোলো, বিসমিল্লাহ করে খোলো। আস্তে করে খোলো। ওয়াও, ছোট্ট একটা কিউট ড্রোন। একটু পরে আমরা এটা ফ্লাই করব, আগে চার্জ দিতে হবে। একটা ব্যাটারি ড্রোনের সাথেই আছে আর 2টা চার্জিং হাবের ভিতরে আছে। সর্বপ্রথম আমরা এগুলো চার্জ করতে হবে। যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কেনার পরে আগে সর্বপ্রথম ভালো করে আগে রিচার্জ করে নিতে হয়। রিমোট এবং এই এক্সট্রা 2টা ব্যাটারি, এটা সহ টোটাল 3টা ব্যাটারি আমরা আগে ভালো করে রিচার্জ করে নিব। এরপরে ইন্ট্রোর পরে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ড্রোনের 3টে ব্যাটারি চার্জ করা শেষ, রিমোটটাও চার্জ করে নিয়েছি। প্রতিটা ব্যাটারি চার্জ করতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। 3টা ব্যাটারি চার্জ হতে টোটাল সময় লেগেছে 3 ঘন্টা। আর এটার মধ্যে 3টা ব্যাটারি একসাথে চার্জ হয় না, যেটাতে একটু পরিমাণে বেশি থাকে চার্জ, ওই ব্যাটারিটা আগে চার্জ হবে। ওটা কমপ্লিট হলে আরেকটা ব্যাটারি চার্জ হবে।
ওটা কমপ্লিট হলে আরেকটা ব্যাটারি, তিনটে একসাথে চার্জ হয় না, একটা কমপ্লিট হলে আরেকটা, এভাবে তিনটা ব্যাটারি চার্জ হতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। আর রিমোটটার চার্জ হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এখন ব্যাটারি ইনস্টল করব। বিসমিল্লাহ। গিম্বল কভারটা খুলে নিচ্ছি। এখন প্রয়োজন হবে DJI Fly অ্যাপটা ডাউনলোড করা। অ্যাপটা প্লে স্টোরে পাওয়া যায় না, সেটা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হয়। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আপনাদেরকে একটা প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন, এরপরে DJI Fly লিখে সার্চ করবেন, এরপরে DJI Fly ডাউনলোড সেন্টার আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে, এটাতে ডাউনলোড করলেও ডাউনলোড হবে, কিন্তু এটাতে কাজ হয় না। আমি একটু প্যারা নিয়েছিলাম। তবে একটু নিচে আসলে এখানে আছে সাপোর্ট অপশানে যাবেন। সাপোর্ট অপশানে গেলে ডাউনলোড সেন্টার, এখানে যাবেন। ডাউনলোড সেন্টারে গেলে এরপরে DJI Fly ক্লিক করবেন, এরপরে ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে, এটাতে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে লগ ইন করতে হবে, আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। আর পাসওয়ার্ডটা আপনি নিজে একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন। জিমেল আইডির যে পাসওয়ার্ড সেটা না দিলেও হবে, নতুন একটা পাসওয়ার্ড, একটু শক্ত পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি অলরেডি এই অ্যাপসটা ডাউনলোড করে আমি লগ ইন করে রেখেছি। এখন আপনাদেরকে ফ্লাই করে দেখাবো। তো ফ্লাই করার ক্ষেত্রে সর্বপ্রথম ড্রোনটা ওপেন করব। প্রথমে ওয়ান প্রেস, সাথে সাথে লং প্রেস করতে হবে। ড্রোনটি চালু হলে সাথে সাথে পাখাগুলো নড়ে উঠবে। এরপরে অ্যাপসে ঢুকবো। প্রতিবারে অ্যাপসে ঢুকলে আপডেট দেখাবে, তবে কয়েকদিন পর পর আপডেট দিলেই ভালো। নট নাও, আমি এখন নট নাও করে দিচ্ছি আর কানেকশান দিচ্ছি। মডেল নাম্বারটা সিলেক্ট করতে হবে। এখানে DJI অনেকগুলো মডেল দেখাবে। আপনার যে মডেলটা, যেই ড্রোনের মডেলটা ওপেন করেছেন আপনার সামনে, এই অ্যাপসের সামনে, ওই মডেলটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে 3টা অপশন দেখা যাবে। প্রথম অপশনটা রিমোট দিয়ে যদি ব্যবহার করবেন তাহলে এটাতে ক্লিক করবেন। মাঝখানে মোবাইল দিয়ে যেটা অপারেট করবেন, মোবাইলেরটা মাঝখানে, আর গগলস আছে সেটাতে, এটাতে ক্লিক করবেন। তো আমি যেহেতু প্রথমে মোবাইল দিয়ে এটা অপারেট করব, মাঝখানেরটা ক্লিক করছি। এখন এই অপশনটা শো করবে, আপনার DJI নিওর যে অপশনটা, এটা ওকে দিবেন। এখন আমার ড্রোনটি ফ্লাই করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এখানে যে কুইক শটগুলো আছে, কুইক শটগুলো এখানে সিরিয়ালে দেখাচ্ছে। দেখুন, ফলো মোড, ড্রোনি মোড, সার্কেল মোড, রকেট মোড, তারপরে স্পটলাইট মোড, ডিরেকশন ট্র্যাক। এগুলো আসলে ইনডোরে এগুলো ট্রাই করা কোনো দরকার নাই, কারণ এগুলো ট্রাই করতে হলে একটু প্রশস্ত জায়গা লাগে, যেটা রুমের মধ্যে পর্যাপ্ত নেই। তো আমরা ম্যানুয়ালি ইয়েতে উড়াবো। এই ম্যানুয়াল কন্ট্রোলে আমরা ক্লিক করব। তো মাঝখানে দেখতে পাচ্ছেন টেক অফ, আমরা এটাতে একটু চেপে ধরলে ড্রোনটা চালু হয়ে যাবে। ড্রোনটি প্রায় 1 মিটার উচ্চতায় উঠে গেছে। এখান থেকে আমি ইচ্ছে করলে নামাতে পারবো।
এটা আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। ড্রোনটি আসলে খুবই স্টেবল, নড়াচড়া করছে না, একবারে এক জায়গায় স্থির হয়ে আছে। রিমোটের জয়স্টিক যদি উপরে একটু করি তাহলে ড্রোনটি উপরে উঠছে, আবার নিচের দিকে নামাচ্ছি। তো আসলে মোবাইলে অপারেট করাটা একটু কষ্টসাধ্য। আমি এখন যে RC রিমোটটা আমি কানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এই ড্রোনটি আউটডোরে ফ্লাই করার জন্য আমরা এখন ছাদে যাচ্ছি। তবে ছাদে যাওয়ার আগে এটা কিভাবে কিনেছি, কোথা থেকে কিনেছি সেটা শেয়ার করছি। ক্রোম ব্রাউজারে গিয়ে DJI ড্রোন প্রাইস ইন বাংলাদেশ এই ওয়েবসাইটে ঢুকলে অনেকগুলো সাইট দেখা যাবে। তো আমি ড্রোন প্লেস থেকে নিয়েছি। ড্রোন প্লেসে গেলে DJI ড্রোনের পেজে ঢুকলাম। তো DJI নিও ফ্লাইমোর কম্বো এখন প্রাইস হচ্ছে 35,990 টাকা। তো আমি যে সময় কিনেছি তখন 37,000 টাকা ছিল দাম, 37,000। 1,000 টাকা অ্যাডভান্স করতে হয়েছে। কন্ডিশনে সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে লক্ষ্মীপুরের অ্যাড্রেসে। ড্রোনটি ফ্লাই করার জন্য আমরা আউটডোর অর্থাৎ ছাদে চলে আসছি। সর্বপ্রথম রিমোট থেকে জয়স্টিকগুলো খুলছি। এরপর মোবাইলটা সেট করছি। আউটডোরে যখনই ড্রোন ফ্লাই করবেন অবশ্যই ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে ড্রোনের গতিবিধিটা ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। আর যদি সিম থাকে সিমটা অবশ্যই বন্ধ রাখবেন, না হলে কিছুক্ষণ পর হয়তো কল এসে আপনার ড্রোন ফ্লাইয়ের ক্ষেত্রে একটু ব্যাঘাত ঘটাতে পারে। DJI ফ্লাই অ্যাপটা ইনস্টল করা থাকলে আপনি রিমোটটা যখনই অন করবেন অটোমেটিক কানেকশন হয়ে যাবে, অ্যাপসের সাথে অটোমেটিক কানেকশন হয়ে যাবে। অ্যাপসটা ওপেন করেছি, আপডেট চাচ্ছে নট নাও। আর ড্রোনটা আগে ব্যাটারি ইনস্টল করে নিই। গিম্বল কভারটা খুলে নিচ্ছি। অবশ্যই ড্রোন ফ্লাইয়ের ক্ষেত্রে খেয়াল করে এই গিম্বল কভারটি খুলে নেবেন। প্রথমে 1 প্রেস, পরে লং প্রেস। ধরো বাবা, এটা সামনে এই ক্যামেরায় দিকে ফিরেই ওখানে রাখো। এই তো ড্রোনটি চালু হওয়ার সাথে সাথে আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্যামেরা চালু হয়ে গেছে। তবে ক্যামেরার রেকর্ডটা এখনও চালু হয়নি। আর ড্রোনটা ওপেন করে একটু 1 মিনিট অপেক্ষা করবেন, সাথে সাথে ফ্লাই করবেন না। হোম পয়েন্ট আপডেট না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। হোম পয়েন্ট আপডেট হলে
10 থেকে 15 সেকেন্ড বা 1 মিনিট পরে ড্রোনটি ফ্লাই করবেন। বিসমিল্লাহ। প্রথমে জয়স্টিক দুটি কোনাকুনিভাবে নিচের দিকে চেপে ধরলে ড্রোনটি চালু হবে। টেক অফ। ড্রোনটি অটোমেটিক চালু হয়ে গেছে আমাদের। জয়স্টিকটা আমি এখন উপরের দিকে দিচ্ছি। বিসমিল্লাহ। পঁয়ত্রিশ, 40 মিটার, 42 মিটার, 50, 55 মিটার, 60 মিটার উঠিয়েছি। 60 মিটার এখনো ড্রোনটি দেখা যাচ্ছে, অনেক ছোট। আর একটু উঠাচ্ছি। 70 মিটার, 80 মিটার, 90 মিটার উঠেছি। 100 মিটার। আমি আগে 100 মিটারে সেটআপ দিয়ে রেখেছি। 100 মিটারের বেশি উঠবে না। তো বন্ধুরা, ডিজাই নিয়েও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব।